guys, welcome back to my channel. So welcome a new vlog. আজকে আমার এক্সাম আছে, তো এখন আমি যাচ্ছি এক্সাম দিতে। আজকে আমার ডেটাবেস ম্যানেজমেন্টের এক্সাম। অন্য কেরম হবে, একটু তো পড়েছি, একটুই পড়তে পারি, কারণ সারা বছর তো ক্যাম্প করে বেড়ে, একটুই পড়তে পারি। পরীক্ষার আগের কটা দিন বলে একটু পড়িও, তো দেখা যাক পরীক্ষা কেমন হয়। ওয়েট শুরু থেকে শুরু করি। তো আজ আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। এক্সাম বা আরও কোনো দরকারি কাজ থাকলেও আমি 8 আওয়ার্সের স্লিপ সার্কেলটা কমপ্লিট করার ট্রাই করি। যদি 8 আওয়ার্স একেবারেই পসিবল না হয়, তাহলে অন্ততপক্ষে 7 আওয়ার্স স্লিপিং খুবই দরকার আমাদের জন্য। সকালে উঠেই সবার আগে আমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি। একটা জিনিস আমি দেখেছি, সকালে শুরুটা যদি সুন্দর হয় তাহলে দিনের সমস্ত কাজগুলো বেশ ভালোভাবেই কমপ্লিট করা যায়। তো এবার আমি মর্নিং ড্রিঙ্কটা প্রিপেয়ার করে নেব। এই ড্রিঙ্কটা বানানোর জন্য একটা বোলে সবার আগে 1.5 গ্লাস জল দিতে হবে। এবার 1/2 স্পুন করে জিরে, জোয়ান আর মৌরি দিতে হবে। জলটা একটু গরম হয়ে এলে 1 টেবিল স্পুন হানি এতে মিক্স করে নেব। জোয়ান হজমে উন্নতি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং এটি ওজন কমাতেও সহায়ক। জিরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মৌরি মুখের দুর্গন্ধ দূর করে, দৃষ্টিশক্তি উন্নতি করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে। এতে এবার একটু কাঁচা হলুদ বাটা মিক্স করে নেব। আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকলে আপনারা প্যাকেটের হলুদের গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর একটা সিনামন স্টিক এতে দিয়ে দেব। জলটা ফুটে আর্ধেকের মতো হয়ে আসবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই ড্রিঙ্কটি। এই ড্রিঙ্কটি খেলে কিন্তু আমি সকাল থেকে খুব এনার্জেটিক থাকি এবং খুব ভালো এই ড্রিঙ্কটা। সকালের ওয়ার্কআউট শুধু ক্যালোরি বার্ন করার একটা উপায় নয়, এর প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট আছে, যা আপনার সারা দিনের প্রোডাক্টিভিটি এবং ওয়েলবিং বাড়ায়। সকালের ওয়ার্কআউট আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, যা ব্রেনকে ফ্রেশ রাখে। এর ফলে দিনের শুরুতেই আপনি একটা ন্যাচারাল এনার্জি পান। এক্সারসাইজ করলে মস্তিষ্কের এন্ডোরফিন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার নিঃসরণ বাড়ে। এটি আপনার কনসেন্ট্রেশন ক্ষমতা বাড়ায় এবং ব্রেন ফগকে দূরে রাখে। দিনের কঠিন কাজগুলো শুরু করার আগে আপনার মাইন্ড সেট হয় এবং ডিসিশন মেকিং ক্ষমতা আরও শানিত হয়। ব্যায়ামের সময় যে এন্ডোরফিন রিলিজ হয় তা আপনার মেজাজকে দারুণভাবে এলিভেট করে। এটি স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে সাহায্য করে, ফলে আপনি দিনের শুরুতেই একটা পজিটিভিটি নিয়ে থাকেন। সকালের এক্সারসাইজটা ডেলি করতে পারলে সবথেকে ভালো হয়। ঘুম ভাঙার পর শরীর চাঙ্গা হয়, সারাদিন ফুরফুরে লাগে। ব্যায়াম করলে মন শান্ত থাকে, টেনশন কমে, রাতে ঘুম গভীর হয়, শরীর সুস্থ থাকে, অনেক রোগ থেকে দূরে থাকা যায়। তাই প্রতিদিন সকালে অল্প সময়ের জন্য হলেও ব্যায়াম করা উচিত। ইটস টাইম টু ওরাল কেয়ার। সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম 4 পিস অফ ব্রেড উইথ জ্যাম আর একটা ডিমের পোচ। Hair oiling is the key for healthy and happy hair. It feeds your hair with moisture and nutrients, making the hair stronger and shinier. It also keeps your scalp healthy and can even help hair grow betterly. Think of it as a
superfood of our hair. Homemade face wash are often better than store-bought ones. Store-bought face washes often contain harsh chemicals like sulfates and parabens. This can strip your skin natural oils, leading to dryness, irritation, or even allergic reactions. With homemade options, you use natural ingredients like gram flour, honey, turmeric, or oats. You know exactly what's going on your face. Commercial face washes are made for gentle skin types like oily or dry, but sometimes your skin is unique. With homemade face washes, you can customize your ingredients to fit your exact needs. For example, if you have oily skin, you can use gram flour, multani mitti, and neem powder. If your skin is dry or sensitive, ingredients like honey, milk, or oats work wonderfully. তো যেহেতু আজকে এক্সাম আছে তাই পড়াগুলো একটু রিভাইজ দেওয়ার জন্য এখন নিয়ে বসলাম। আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি এক্সাম দিতে। আমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে তো, বাট একটুও খুশি নই। শুনেছিলাম নাকি বিশাল ঝড় টর আসবে, তুফান টুফান আধি ফাধি হবে। ভাবলাম পরীক্ষাটা তো ক্যান্সেল হয়ে যাবে, ফনির মতো কিছু একটা হবে। ও মা, কোথায় ঝড়, কোথায় কি হচ্ছে, গরম তার মধ্যে। তো যাই হোক, পরীক্ষা দিতে তো যেতে হবে, ম্যাকআউটটার এমনি পাস করা। তো পরীক্ষা দিতে চললাম আমি এখন। সবাই আমাকে অল দ্য বেস্ট বলো, অল দ্য বেস্ট বলো। আর আমি এক্সাম দিয়ে বেরিয়ে গেছি। এক্সাম শেষ, আমার তো মনে হচ্ছে আমিও শেষ। মানে যাই হোক, আমার মনে হয় না স্পোর্টসম্যানদের এক্সাম খুব একটা সবসময় ভালো যায় বলে। আর উই আর ব্যাক বেঞ্চার ব্রো, আমাদের এক্সামে কোনো খারাপ যায় না। মার্কস কখনো কখনো, এক্সাম তো খারাপ যায় না। তো যাই হোক, লিখে তো এসছে, বা দেখা যাক কী হয় না হয়। তো এখন বাড়ি যাই। খুব 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 গরম এখন, খুব গরম। মানে আমি যখনই বাড়ির দিয়ে বেরাই তখনই এত রোদ উঠে যায়, এত গরম হয়ে যায়। আমি যখন বাড়িতে থাকি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, বৃষ্টি হবে, এগুলো আমি যখন বাড়িতে থাকি তখন হয়। আর বেরালেই রোদ, আর এত গরমে আমি যাই পুরো শেষ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি স্টেশন থেকে বাড়ি হেঁটেই যাব, অটো আর নেব না এখন যাওয়ার সময়, কারণ মানে ফেরার সময়। কারণ
এমনিতে আমি 10,000 স্টেপ পার ডে হাঁটি, বাট যেহেতু এখন এক্সামের জন্য অতটা আবার মানে আলাদা করে হাঁটতে বেরানো হচ্ছে না, বা সকালে রানিংয়ে খুব একটা যাওয়া হচ্ছে না, তো দ্যাটস ওয়াই এখন আমি স্টেশন দিয়ে বাড়ি অবধি হেঁটে হেঁটে যাবো। কারণ দেখো, ফিটনেসটা, নিজের হেলথের কেয়ার করাটা, এটা তো পরীক্ষা কোন দিন আছে, কোন দিন আমি ফ্রি আছি তার উপর ডিপেন্ড করে, এটা ডেলি রুটিন, ডেলি করতেই হবে। তো কখন করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তো বাহানা দিয়ে কী লাভ, যে আমার এক্সাম চলছিল আমি তাই করতে পারিনি, পরের দিন দিয়ে করবো, নট দ্যাট। তো এখন আমি এক্সাম দিয়ে বাড়ি হেঁটে হেঁটেই যাবো। আমি স্টেশন দিয়ে বাড়ি, আমার তো কলেজ অনেকটা দূর, ওখান দিয়ে তার বাড়ি হেঁটে আসা পসিবল নয়, কিন্তু স্টেশন দিয়ে বাড়ি অবধি যেটা আমি একটা অটো নিই, অটোটা এখন স্কিপ করে এখন আমি হেঁটে হেঁটে যাব, যাতে আমার স্টেপ কাউন্টসটা ঠিকঠাক হয়ে যায়। বাড়ির সামনে পৌঁছে গেছি, আর অলরেডি আমার স্টেপ কাউন্টটা দেখো তোমরা, 9,500 হয়ে গেছে। আমি 10,000 হাঁটি, বাট এখন বাড়িটা তো আর দূরে নিয়ে যেতে পারবো না, তো 9,500 স্টেপ হয়ে গেছে অলরেডি। এসেই আবার পড়তে বসে যেতে হয়েছিল, কারণ পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই নেক্সট পরীক্ষার জন্য পড়তে তো হবে। দুপুরে খেয়ে উঠে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে এক্সারসাইজ করা মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। সারাদিনের কাজের চাপ বা টেনশন বিকেলে এক্সারসাইজ করলে অনেকটাই কমে যায়। শরীর যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তখন মন হালকা হয় এবং স্ট্রেস হরমোন কম বের হয়। এক্সারসাইজ করার সময় আমাদের ব্রেনে এন্ডোরফিন নামক এক ধরনের কেমিক্যাল তৈরি হয়, যাকে ফিল গুড হরমোনও বলা হয়। এর ফলে মন খুব ফ্রেশ থাকে এবং আমরা হ্যাপি ফিল করি। দিনের শেষে মন খারাপ থাকলে এটি ম্যাজিকের মতো কাজ করে। সন্ধেবেলা আবার একটু পড়াশোনা নিয়ে বসলাম।
দুধ ছাড়া চা, বিশেষ করে ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি বিভিন্ন উপাদানে সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। তাই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনল। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ফ্রি রেডিক্যালস ধ্বংস করতে সাহায্য করে, যা কোষের ক্ষতির জন্য দায়ী। ঝড় উঠেছে, ভালো হাওয়া দিচ্ছে। উফ, এতক্ষণ এত গরম লাগছিল, ওরপরে কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। আই ফিল টু গুড। জানি না তোমরা এই ভিডিওটাই বুঝতে পারছো কি না, কিন্তু আই ফিল বৃষ্টি চলে এসছে, বৃষ্টিও পড়ছে, এবার একটু ঠান্ডা হবে। বাবা, এত গরম লাগছিল আমার, সকাল দিয়ে এত অস্বস্তি লাগছিল। এবার খুব ভালো লাগছে। তেরি মেরি কাহানি হ্যাঁ বারিশো কা পানি। বৃষ্টি হলে একটা যে সোজা সোজা একটা গন্ধ আসে, মাটির গন্ধ আসে না, এত ভালো লাগে আমার এই গন্ধটা। আহা, এই গন্ধটা আমার এত পছন্দ, মানে যে কোনো পারফিউমের গন্ধ বোধহয় হার মেনে যাবে এই গন্ধটার কাছে। আমার এত ভালো লাগে এই মাটির গন্ধটা বৃষ্টির সময়। রাতে স্কিন কেয়ার করা খুবই জরুরি এবং এর অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে। দিনের বেলা আমাদের ত্বক ধুলো, ময়লা, দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মি, মেকআপ ইত্যাদি অনেক কিছুর সংস্পর্শে আসে। রাতের বেলায় ত্বক এই সব ক্ষতির হাত থেকে সেরে ওঠে এবং নিজেকে পুনর্গঠিত করে। যখন আমরা ঘুমাই, আমাদের শরীর এবং ত্বক রিপেয়ার মোডে চলে যায়। এই সময় ত্বকের কোষগুলি দ্রুত পুনর্গঠিত হয় এবং নতুন কোষ তৈরি হয়। দিনের বেলায় যে ক্ষতিগুলি হয়, রাতে সেগুলি সারিয়ে তোলার সুযোগ পায় ত্বক। রাতের বেলা ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং ত্বক সক্রিয় উপাদানগুলো যেমন রেটিনল, ভিটামিন সি, পেপাটাইট ভালোভাবে শোষণ করতে পারে। ঘুমানোর সময় ত্বক থেকে জলীয় বাষ্প বেশি হারে বেরিয়ে যায়, তাই রাতে একটি ভালো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায় এবং ত্বক হাইড্রেটেড থাকে। এটি ত্বককে নরম এবং সতেজ রাখতে সাহায্য করে। আমি একটা হোমমেড ফেস ওয়াশ বা ফেস প্যাক মুখে লাগিয়ে সেটাকে 10 মিনিটের জন্য মুখেই শুকাতে দিয়ে দিই। তারপর সেটা শুকিয়ে গেলে সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। সারাদিন ধরে ত্বকে জমে থাকা ধুলো, ময়লা, অতিরিক্ত তেল এবং মেকআপ রাতের বেলা ভালোভাবে পরিষ্কার করা খুবই জরুরি। এগুলি পরিষ্কার না করলে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ডবল ক্লিনজিং পদ্ধতি, প্রথমে অয়েল ক্লিনজার, তারপর ফোম ক্লিনজার, এক্ষেত্রে খুব কার্যকর হতে পারে। ঘুমন্ত অবস্থায় ত্বক শরীর থেকে টক্সিন অপসারণের কাজ করে। সঠিক নাইট কেয়ার রুটিন এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটিকে সমর্থন করে, ফলে ত্বক আরও পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। সংবেদনশীল বা ব্রণপ্রবণ ত্বকের জন্য রাতের নাইট কেয়ার রুটিন খুবই গুরুত্বপূর্ণ। রাতে ব্যবহৃত প্রশান্তিদায়ক উপাদানগুলি ত্বকের প্রদাহ এবং লালচে ভাব কমাতে সাহায্য করে। একটি নিয়মিত রাতের স্কিন কেয়ার রুটিন শুধু ত্বকের জন্যই ভালো নয়, এটি মানসিক শান্তিরও উৎস হতে পারে। এটি সারাদিনের ক্লান্তি দূর করে এবং ভালো ঘুমের জন্য শারীরিক প্রস্তুতিও তৈরি করে। সংক্ষেপে, রাতের স্কিন কেয়ার হলো আপনার ত্বককে সারাদিনের ক্ষতি থেকে পুনরুদ্ধার করে নতুন করে প্রাণবন্ত করে তোলার একটি প্রক্রিয়া। এটি নিয়মিত করলে আপনার ত্বক দীর্ঘমেয়াদী সুস্থ, উজ্জ্বল এবং তরুণ্যময় থাকবে। তাই প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী সিরাম, ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করা উচিত। একটা থেকে দুটো আইস কিউব ডেলি আপনারা স্কিনে লাগানো স্টার্ট করুন। আই সোয়্যার আপনাদের মুখে কোনো দিনও ব্রণ বের হবেই না।
ময়শ্চারাইজ সেকশনসে আমাদের স্কিন কেয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। সিরাম, ময়শ্চারাইজার, দেন একটা লিপ বাম আমরা সবাই ইউজ করে থাকি। ফক্সেলের যেই সিরামটা তোমরা এইমাত্র দেখলে ওটাই আমি এই কদিন ধরে ইউজ করছি, অ্যান্ড এটার কিন্তু রেজাল্টটা বেশ ভালো। Moisturizer is vital for skin health because it hydrates, protects, and repairs the skin's barrier. It locks in moisture, preventing dryness, flakiness, and irritation. A strong skin barrier keeps out irritation and pollutants and keep the skin smooth, soft, and healthy looking.